ফেসবুকে কিছুদিন ধরে দেখছিলাম যে মেলা হচ্ছে, কোথায় মেলা হচ্ছে সেটা জানতাম না। তো কয়েকটা পোস্ট দেখার পরে জানতে পারলাম চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এশিয়ান বাণিজ্য মেলা হচ্ছে। তো যে চিন্তা সেই কাজ, চলে গেলাম এশিয়ান বাণিজ্য মেলা। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ব্লগ। আশা করি সকলেই ভালো আছেন। দিনের মতো আজকের দিনটা অনেক মেঘলা ছিল। এদিকে আকাশের দিকে তাকিয়ে চট করে রেডি হয়ে নিলাম। আমি আর আম্মু বের হয়ে যাচ্ছি বাণিজ্য মেলার উদ্দেশ্যে। রাস্তা থেকে খালামণি আমাদের পিক করে নিবে। আমি, খালামণি আর আম্মু হচ্ছে বাণিজ্য মেলায়, এশিয়ান বাণিজ্য মেলায়। এখানটা আমাদের এই প্রথম যাওয়া, এর আগে যাওয়া হয়নি। এর আগের বছরও এশিয়ান বাণিজ্য মেলা হয়েছিল। তো রাস্তাঘাট তেমন একটা জ্যাম ছিল না, ফাঁকাই ছিল। তো চলে আসলাম এশিয়ান বাণিজ্য মেলায়। এখানে এসে আমার কাছে খুবই ভালো লাগছিল, কারণ ফার্স্ট টাইম এসে দেখলাম যে বাণিজ্য মেলার টিকিটের প্রাইসও খুব কম ছিল, মাত্র 20 টাকা দিয়ে ঢুকলাম। এসে দেখি ভিতরে একদম ফাঁকা। তো আমরা বিকাল টাইমে ঢোকার কারণে আর বৃষ্টি থাকার কারণে তেমন একটা মানুষজন ছিল না। আর অনেকেই এই মেলাটা সম্পর্কে জানে না। এটা 24 তারিখ পর্যন্ত থাকবে। এখানে সবকিছুই পাওয়া যায়, কিন্তু অনেক আহামরি যে কিছু পাওয়া যায় তেমন একটা না। নিউ মার্কেটে যে টাইপের জিনিসগুলো পাওয়া যায় এই মেলাতে সবই পাওয়া যায়। আর 2-3টা ছিল পাকিস্তানি স্টল, বাট আমার কাছে ভালোই লাগছিল। থাইল্যান্ডের কিছু প্রোডাক্ট ছিল। তো ঘুরে ঘুরে জিনিসগুলো দেখতে ভালোই লাগছিল। এদিকে আমার খালামণি ঘুরে ঘুরে সব জিনিস দেখছিল, আর আমার কাছে এগুলো দেখতে ভালোই লাগছিল। কেনার থেকে এরকম দেখতে ভালোই লাগে। আমার খালামণি বাসার জন্য কিছু জিনিসপত্র কেনাকাটা করেছে। তো এখানে হচ্ছে খালামণি তার মেয়ের জন্য কিছু কানের দুলও নিয়েছে। তো আমার কাছে এই কানের দুলটা খুব ভালো লেগেছিল। এদিকে হাঁটতে হাঁটতে দেখি পাকিস্তানি জুতির স্টল, আমার কাছে ভালোই লাগছিল। অন্যদিকে আম্মু আমাকে দেখাচ্ছিল যে আম্মু এটা নিবে কিনা, বাট আমার কাছে তেমন একটা আনকমন কিছু লাগেনি। কিছু জিনিসের দাম অনেক বাড়িয়ে দিয়েছে। নর্মালি বাইরে এত প্রাইস না, কিন্তু মেলাতে যাই ধরা হচ্ছিল তারই প্রাইস অনেক বেশি। সবকিছুরই দাম নর্মাল জিনিসের থেকে 200 টাকা বেশি করে। কিন্তু মানুষ ঘুরে ঘুরে দেখছিল, আমার কাছেও ভালো লাগছিল। আর মনে হচ্ছিল যে এটা মেলার মতো। বাণিজ্য মেলা নর্মালি অনেক বড় আকারে হয়, কিন্তু মেলাটা অনেক বড় আকারে না। তারপরও খারাপ লাগছিল না। আস্তে আস্তে ভিড় বেড়ে যাচ্ছিল। তো সন্ধ্যা হচ্ছিল, মানুষের পরিমাণ মেলায় বেড়ে যাচ্ছিল। এদিকে আম্মু আর খালামণি পুরোটা স্টল ঘুরে ঘুরে দেখছিল, আর আমি ঘুরে ঘুরে দেখছিলাম। আমার কাছে ভালোই লাগছিল। এখানকার শোপিস গুলো খুবই ভালো ছিল, আর মগ বাতিগুলো আমার কাছে খুব ভালো লেগেছে। অবশ্য এগুলো বাইরে 100 বা 150 টাকা করে প্রাইস, মেলায় এগুলো 200-300 করে প্রাইস রাখা হচ্ছিল। এখন মেলাগুলোতে আগের মতো না। আগে যেরকম মেলায় যে জিনিসগুলো পাওয়া যেত বাইরে ওই জিনিসগুলো পাওয়া যেত না, যার কারণে মেলায় যেতে খুবই ভালো লাগতো। কিন্তু এখন এমন হয়েছে, যেটা নিউ মার্কেটে পাওয়া যায় বাণিজ্য মেলাতেও সেটা পাওয়া যায়। এখন আর মেলায় আগের মতো একটা আর আগ্রহ কাজ করে না। আমার মেলার ভিতরে এই দোকানটাই সব থেকে ভালো লেগেছে। এখানে সালাদ বানানোর মেশিন পাওয়া যাচ্ছিল। আমার কাছে এই জিনিসটাই সবচেয়ে ভালো লেগেছে, যেটা বাইরে তেমন একটা পাওয়া যায় না। এই ভাইয়াগুলো অনেক সুন্দর করে সালাদ কেটে দেখাচ্ছিল। আমিও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম খুব কম সময়ে কিভাবে অনেক তাড়াতাড়ি সালাদ কাটা যায়। আপুরা অফিস করে বা ব্যস্ত থাকে, বাসায় অনেক কাজের চাপ থাকে, তাদের জন্য এই মেশিনটা একদম বেস্ট। আমার কাছে মনে হয়েছে এই মেশিনটা ব্যস্ত আপুদের জন্য অনেক ভালো হবে, অনেকটা সময় সেভ করবে। এদিকে একটা ভাইয়া ডেকে ডেকে 200 করে জিনিস ডেকে বিক্রি করছিল ভাইয়া, আর এত জোরে জোরে ট্রে গুলো বাড়ি দিচ্ছিল। আমার কাছে খুব হাসি পাচ্ছিল ওনার এই ট্রে ব্যাকা তারা করা দেখে। আমার কাছে মনে হচ্ছিল যে কখন জানি ট্রে গুলো ভেঙে যায়। উনি সবাইকে দেখাচ্ছিল এই ট্রে গুলো বাড়ি দিলেও ভাঙবে না। তো প্রত্যেকটা জিনিস আমার কাছে খুব ভালো লেগেছে। এদিকে অনেক শোপিস ছিল যেগুলো রান্না বা প্লাস্টিকের জিনিস, ভালোই লাগছিল দেখতে। মেলায় মূলত আসা, ঘুরে ঘুরে দেখা। তো আমরা হেঁটে কিছু দূর আসার পরে পাকিস্তানের স্টলের কাছে এসে পৌঁছায়। আমার কাছে মূলত মেলার আসার মূল কারণই হচ্ছে পাকিস্তানি জিনিসগুলো ঘুরে ঘুরে দেখা। আমার কাছে পাকিস্তানি ব্যাগ, কুসুমের কাভার, এগুলো আমার কাছে দেখতে ভালোই লাগে। তো দেখলাম যে মানুষের এত ভিড় বেড়ে যাচ্ছিল, তো বেশিক্ষণ না দাঁড়িয়ে সামনের দিকে হাঁটা দিয়ে এদিকে খালামণি একটু মেলামাইনের কিছু জিনিস দেখছিল। তো আমার কাছে এই জিনিসগুলো ভালো লেগেছে, কিন্তু এইসব জিনিসে খাওয়া সেফ না। বেতের জিনিসগুলো খুব ভালো লাগছিল। এখান থেকে আমি একটা বেতের ট্রেও নিয়েছি। তো একটু দূর হাঁটার পরে দেখি মাটির জিনিস। আমার কাছে মূলত এই মেলায় সব থেকে ভালো লেগেছে বেতের জিনিস আর মাটির এই কিছু জিনিস, যেটা আমার কাছে মনে হয়েছে যে না, মেলায় আসার সার্থক হয়েছে। নর্মালি এত জিনিস দেখার ভিতরে এই কয়টা জিনিসই আমার ভালো লেগেছে। তো এদিকে আমরা দেখা শেষ, আম্মু আমি হেঁটে বাইরের দিকে বের হয়ে যাচ্ছিলাম, কারণ আর ভালো লাগছিল না। এত মানুষ বেড়ে যাচ্ছিল, যত সন্ধ্যা হচ্ছিল মানুষের রাশ অনেক বেড়ে যাচ্ছিল। তার ভিতরে দেখা শেষ করে আমরা বাইরে বের হয়ে আসলাম। এদিকে দেখি বাচ্চাদের জন্য অনেক রাইড এবং খাওয়ার দোকান ছিল। তো আমরা কিছুটা পথ হেঁটে গাড়ির জন্য অপেক্ষা করছিলাম। গাড়িতে উঠে পরে দেখি ঝিরিঝিরি একটু বৃষ্টি পড়ছিল, আর রাস্তাটা খুব ফাঁকা ছিল। আমার কাছে ভালোই লাগছিল। যারা এই মেলাতে যেতে চান আর দেরি না করে তাড়াতাড়ি চলে যান। আর মাত্র 3 দিন সময় আছে। অনেক কেনাকাটা না করলে ঘুরে দেখে আসতে পারেন। খুব তাড়াতাড়ি আমরা বের হয়ে গিয়েছি। মাত্র মেলায় আমরা 1 থেকে 1.5 ঘন্টা ছিলাম। আজকে এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে
জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার করে পাশে থাকবেন।